এই তীব্র গরমে আপনার শরীরের ঘাম থেকে দুর্গন্ধ আসছে না? এর কারণ কি জানেন? আপনি এমন কোনো খাবার খেয়েছেন যা এই দুর্গন্ধ তৈরি করেছে। গবেষণা বলছে আপনার শরীরের ঘ্রাণ বা গন্ধ কেমন হবে তা নির্ভর করে আসলে আপনি কি খাচ্ছেন তার উপরেই। ব্যাপারটা শুনে একটু ধাক্কা খেলেন না? মজার বিষয় হচ্ছে আমরা যেসব খাবার খাই সেগুলো আমাদের শরীরের ঘ্রাণ তো পরিবর্তন করেই, একই সাথে অন্য মানুষজনের কাছে আমরা কতটা আকর্ষণীয় হব সেটাও নির্ধারণ করে দেয়। আমরা যেগুলোকে স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচনা করি, যেমন ব্রোকলি, মূলা বা ফুলকপি কিংবা বাঁধাকপি, এসবে সালফার যৌগ অনেক বেশি থাকে। পুষ্টিবিদদের মতে এই সালফারযুক্ত খাবারগুলো যখন রক্ত প্রবাহের সাথে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং ত্বকের ব্যাকটেরিয়ার স্পর্শে আসে তখন ঘামের বাজে গন্ধ আসে। তাই গরমের দিনে এই খাবার খেলে আপনাকে অবশ্যই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। দাঁড়ান, আরও চমক আছে কিন্তু। এসব সবজির মতো রসুন এবং পেঁয়াজও আমাদের নিঃশ্বাস বা ঘামের গন্ধকে প্রভাবিত করে। তবে মজার ব্যাপারটা বলছে এখন, রসুন মুখে দুর্গন্ধ তৈরি করলেও শরীরের ঘামের গন্ধকে আকর্ষণীয় করে তোলে। আমাদের মুরব্বীরা বলতেন গরমের দিনে মাংস বা চর্বি জাতীয় খাবার কম খেতে। তবে গবেষণায় বলে যারা তাদের খাবার বা ডায়েটে পরিমিত পরিমাণ চর্বি, মাংস এবং ডিম রাখেন তাদের ঘাম থেকে আসে মনোরম গন্ধ। অথচ আমরা কিন্তু ঠিক উল্টো গল্পটা শুনে এসেছি। তবে মাছ এবং মটরশুঁটির মতো দানাদার খাবার আবার শরীরে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে, কারণ এতে থাকে ট্রাইমিথাইলমাইন, যেটি অত্যন্ত দুর্গন্ধযুক্ত যৌগ। আবার মজার তথ্য হচ্ছে যারা মাংস খায় না তাদের মুখের দুর্গন্ধ তুলনামূলক বেশি যারা মাংস খায় তাদের তুলনায়। যারা আবার অতিরিক্ত মদ পান করেন বা অ্যালকোহলিক, তাদের পেটে এবং ঘামে মাত্রাতিরিক্ত গন্ধ হয়। অ্যালকোহল মানুষের শরীরকে পানিশূন্য করে এবং মুখের লালা বা শ্লেষ্মা উৎপাদন কমিয়ে দেয়, ফলে মুখের ব্যাকটেরিয়া বেড়ে যায় এবং মুখে দুর্গন্ধ হয়। এদিকে যাদের আবার ত্বকের রং হলুদ বা যাদের শরীরে ক্যারোটিন বেশি, তাদেরকে অন্যরা কিন্তু আকর্ষণীয় মনে করে। গাজর, কুমড়ো, টমেটো এবং পেঁপের মতো খাবারে ক্যারোটিনয়েড যথেষ্ট পরিমাণ থাকে। তাই এই খাবারগুলো খেলে অন্যদের কাছে আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণীয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।